সুন্দর একটা দিন তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে হলো সানডে, তো আজকে ছুটি, যার কারণে একদম দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে ব্রাশ ট্রাশ করে আসলাম। এসে এবার যে অল্প স্কিন কেয়ার করছি। তো অল্প ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে এখন চুলটা আমি বেঁধে নেব। কাজও আছে, সানডে হলে কি হলো, কিন্তু কাজ তো আছেই। তো সেরকম কোনো কিছু নেই, তো অল্প স্বল্প কাজ আছে। তো চলো তোমাদের সাথে আজকের দিনটা আমি শেয়ার করি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো দেখতে থাকো আমি কি করি আজকে। তো বাইরে না বৃষ্টি হচ্ছিল অল্প অল্প, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিন, এখন বাইরে তো সেরকম কাজকর্ম করতে পারবো না, তো ঘরের টুকটাক কাজগুলো করব। আর এই যে সবার প্রথমে আমি আমার বিড়ালদেরকে আর চিকুকে বিস্কুট দিয়ে নেব, দিয়ে তারপর এবার আমি জল খাবো। তো সবার প্রথমে উঠে তারপর ব্রাশ ট্রাশ করে ওদেরকে ডেলি আমি বিস্কুট দিই। আর এখন দিতে দিতে এরকম হয়ে গিয়েছে, আমি উঠলেই ওরা আমার পিছন পিছন ঘুরতে থাকে, ওদেরকে না দিলে না হয়। তো দেখো এই যে কতগুলো বাসন জমা হয়েছে, সেসব ধুতে হবে। তো বিছানা গুছাইনি, তো এই যে বিছানাটা গুছাবো। এমনি দিন না আমি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে না বিছানা গুছিয়ে নিই, কিন্তু আজকে আর গুছাইনি। ভাবলাম ব্রাশ ট্রাশ করে নিই তারপরে গুছাবো। তো হয়তো এটা ব্যাড হ্যাবিট, যাই হোক। এই যে বিছানা গুছিয়ে নিলাম, তারপরে ভাবলাম এক কাপ চা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে আমি চলে যাব স্নান করতে। তো এই তো স্নান টান করে পুজো দিয়েও এসে পড়েছি আমি। তারপর এই যে রান্না হচ্ছে মাংস। তো সানডে মানেই মাংস, আর আজকে মাটন হচ্ছে। তো আমি তার মধ্যে না অনেক কাজকর্ম করেছি, যেসব তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারিনি, ভিডিও করতে পারিনি আমি। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই আমি ভিডিও করলাম। আর বাকি ডাল ভাজি আমি বানিয়েছিলাম, তো সেটা দেখাইনি তোমাদেরকে। এই যে এবার মাংসটা ও রান্না করছে, তো আমি বাটি নিয়ে গেলাম, বললাম কষা মাংস খাবো। আর আমি না মাংস হলে আমি কষা মাংস খাই, আর কষা মাংস না খেলে ভালোই লাগে না। তো এই যে বাটিতে কষা মাংস নিয়ে এসে খেলাম, আর সত্যি বলতে অনেক ভালো হয়েছে মাংসটা, অনেক টেস্ট সত্যি। তো আর ওর হাতের মাংস সবসময় ভালো হয়। যাই হোক, তো এবার আমি ওকে খাওয়াতে যাব। তো এই যে ও এখন মাংসতে ঝোল দিয়ে দিচ্ছে। তো এই যে, আর আমাদের রান্নাঘরটা অগুছানো হয়ে আছে, কারণ আমাদের রান্নাঘরটা বানানো হচ্ছে। তো তার জন্য এটা অল্প ভাঙা হয়েছে, যেহেতু ওদিক থেকে ওয়াল দিচ্ছে তার জন্য। তো যাই হোক, তারপরে এবার আমি খাওয়া দাওয়া করব। তো এই যে এবার খেতে বসে পড়লাম দুজন। তো খাওয়া দাওয়া করে তারপরে ভাবছি এমনি বের হয়ে যাব আমাদের এখানেই। তো অনেক দিন হলো আমরা কোনো জায়গায় যাই না, তো সেরকম কোনো কিছুই না যে ঘুরতে যাওয়ার মতোই, আর কি বলবো, ঘুরতে যাচ্ছি আরও। তো এমনি বের হয়ে গিয়েছিলাম অল্প। তো অন্যদিন তো ওরও ডিউটি থাকে, আমারও ডিউটি থাকে, তো সময় হয় না। তো ভাবলাম অল্প বের হয়ে যাই আজকে। তো খাওয়া দাওয়া করে তারপর রেডি টেডি হয়ে একবারে বের হয়ে যাব। আর মাংসটা ঝোল দেওয়ার পরেও না অনেক ভালো লাগছিলো খেতে। তো মাংসটা ও অনেক ভালো বানায়, অন্য কিছু যেমনই বানায় মাংসটা অনেক ভালো বানায়। আর যদি ও মাংস নিয়ে আসে তো মাংস ওই বানায়, আমি বানাই না। খুব কম সময় আমি দেখা যায় মাংসটা বানাই। তো চলো ভাত টাত খেয়ে তারপরে এবার বের হব ঘুরতে। তো রেডি হব এবার, রেডি টেডি হয়ে, আচ্ছা এই তো কি বলবো, ভাত খেয়ে বাসন টাসন ধুয়ে তারপরে আমি রেডি হব। আর এই তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে আমি যাচ্ছি। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো এটা কোন জায়গার মন্দির।
দেখি তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, যদি না বলতে পারো আমি বলে দেব। তো এই যে আমাদের এখানে এটা মন্দির, তারপরে এই যে এটা হলো গণেশ মন্দির, আর ওটা ছিল দুর্গা মন্দির। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে জানাবে।